গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আপনারাও ভালো থাকুন, সারাদিন ভালো থাকুন। দেখো সকালবেলা উঠে ব্রেকফাস্টও হয়ে গেল, সব ধুয়ে ধুয়ে এইভাবে দিয়েছিলাম। রাতেরটা তো রাতেই পরিষ্কার করা হয়ে গেছিলো। আর এখন এইগুলো সব অলরেডি রান্না। আজকের ওয়েদার আরও ভীষণ খারাপ। কুমড়োটা বার করলাম, বুঝতে পারছো বাইরে বৃষ্টি, আর ফ্রিজ থেকে কুমড়ো বার করলাম কেন? গাছগুলো কেমন অবস্থা! বর্ষায় চারপাশটার অবস্থা একদম ভীষণ খারাপ। দেখো, বর্ষা তো থামছেই না, চারপাশে জল জমে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওদিকটা জল এসে গেছে। কী হবে জানি না, থেমে থেমেই ঝোড়ো হাওয়া বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে কেমন হচ্ছে জানিও। যে অভিনবর জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, ওকে দুবেলা দুটো ডিম খেতে হবে, তার সাথে ফল। যাই হোক, এই দেখো বর্ষা বাইরে আর ঘরের ভেতরে রান্না হচ্ছে খিচুড়ি, জমে যাবে আজকে খাওয়ার। তার সাথে পাঁপড় ভাজা, ডিম ভাজা, আর আমার তো মাছের ঝোলের মাছ রয়েছে। এবার আমি রান্নাঘরটাকে একদম ক্লিন করব। গ্যাসটা ভালো করে মুছবো, সামনের ওই কালারিং টিনটা ওটাও ভালো করে মুছে নেব, কারণ ওটাতে তেল ছিটে ছিটে যায়, গিয়ে গিয়ে ওটা পুরো তেল কেসটা হয়ে যায়, তেল তেলে হয়ে যায়। এবার ওটাকে যদি ভালো করে সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে না পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু ওটা পুরো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ওই জন্য ওটাকে আমি আগে পরিষ্কার করি সবসময়, গ্যাসের আগে। তো চলো, রান্নাঘর সবসময় ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু অনেক রোগের সৃষ্টি হয়। কারণ এখানে তো আমরা খাবার দাবার রান্না বান্না করে রাখি, রান্না করি, সব সময় রান্নাঘর বাথরুম আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই দুটো জায়গা থেকেই কিন্তু রোগের সৃষ্টি হয়। রান্নাঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তত পোকার উৎপাত কমে যাবে। মাকড়সা, আরশোলা এগুলো তো রান্নাঘরেই বেশি আসে, আর বাথরুমেও দেখা যায়, আমি দেখেছি মাকড়সা, আরশোলা। ওই জন্য এই দুটো জায়গা সবসময় ডিপ ক্লিন করে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে।
এবার তো আমি স্ল্যাবটাও ধুয়ে নেব, যার জন্য কাপ ডিশগুলো সব জায়গায় রাখছি। এদিকে স্ল্যাবটা না ধুলে তো ওই বাসনগুলো আবার ধুয়ে রাখবো, গ্যাসটার নিচটাও পরিষ্কার করে ধুতে হবে। সমস্ত জায়গা ভালো করে ক্লিন করে নিলে কি হয় জানো তো, রান্নাঘর থেকে কোনো গন্ধও হয় না, বেশ পরিষ্কার থাকে। এবার এই চামচ ছুরি কাছে যে রাখি, এটাকেও ভালো করে ধুয়ে নেব। এটা কয়েকদিন অন্তর অন্তর ধুতে হয়, কারণ শুকনো চামচ টামচ রাখা হয় ঠিকই, কখনো সখনো ভিজেও রাখা হয়, তো তো সেটা জল গিয়ে গিয়ে পড়ে না ওটা নোংরা হয়, জল জমে থাকে, ভিজে ভিজে থাকে, যার জন্য ওটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। তো চলো, এই টাইলস ফাইলসগুলোও মাঝে মাঝে ভালো করে ঘষে মেজে নিতে হয়। সাদা তো আরও পরিষ্কার না করলে বিভিন্ন দাগ এসে যায়। চলো, ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। এখনও অনেক কাজ বাকি রয়েছে, গ্যাসটা মোছা বাকি আছে এখনও ভালো করে। কাজ হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার বেসিন টেসিন ভালো করে ধুয়ে ফেলি। সমস্ত বাসনও ধোয়া হয়ে গেল। সমস্ত কিছু পরিষ্কার করার হয়ে গেলে না, নিজের কাছে নিজেকেও ভীষণ মানে ফ্রেশ লাগে, যে হ্যাঁ, চারপাশ আমার পরিষ্কার। দেখতেও ভালো লাগে, নিজের মনকেও নিজে সান্ত্বনা দেওয়া যায় যে নিজের কাজ নিজে করেছি, পারফেক্টলি করেছি, পরিপাটি করে করেছি, কারোর ওপর ডিপেন্ড হয়ে নয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে নিজের কাজ নিজে করে নিজেকে সান্ত্বনা দিতে পারা যায়। কিন্তু অন্য কেউ যদি এই কাজটা করতো, কাজটার মধ্যে কিন্তু অনেক খুঁত হতো, আমার মনের মতো প্রথমত হতো না। এটাই আর কি, যার যার রান্নাঘর তার তার হাতেই মনে হয় সৌন্দর্যটা বেশি বেড়ে ওঠে। অন্য কেউ দেখবে ওই রান্নাঘরে ঢুকলে একদিন, পরের দিনই কিন্তু দেখবে গিয়ে মনে হচ্ছে যেন সব এলোমেলো করে দিয়েছে, তাই না? আমার তো তাই মনে হয়, কারণ আমার যখন জ্বর হয়েছিল লাগাতার অনেক দিন আমি পারিনি। চলো, ছোটো ছোটোগুলো হয়ে গেছে, এবার বড়গুলো ধুয়ে ফেলি। সব দেখো ক্লিন করা হয়ে গেল, তোমাদেরকে দেখিয়েও দিলাম, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে। এইবার অভিনবর জন্য পেয়ারা কাটলাম, নুন দিয়ে পেয়ারা মেখে দিলাম, পেয়ারা। চলো, স্নান টান করে চলে এসেছি। এবারে তার আগে কাচাকুচি, এটা পরিষ্কার ওটা পরিষ্কার সব করে টোরে শ্যাম্পু করে একদম সিঁদুর টিঁদুর পরে নিই। লাঞ্চ করতে হবে, দাদাভাই স্নান হয়ে গেছে, তারপরে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সাথে থাকো। প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, একটু পর পর জানো, চারিপাশে যে কি হাল বলবো আর, বলো, বিচ্ছিরি অবস্থা। চলো, চা তো খেতে হবে, বিকেল হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, আমার চা করা হয়ে গেল, 4:45 বাজে। আজকে এখন অভিনবকেও একটু দুধ চা দেবো, ও তো দুধ চা খায় না, সচরাচর ওকে দুধ চা দিই না, ও ফিকে চাটা সকালবেলা খায়, বিকেলে আর চা খায় না। আজকে একটু দিচ্ছি, বর্ষা হচ্ছে তো ওই জন্য। তো চলো, চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই। মাথাটা একটু আঁচড়াতে হয় চা পাক খেয়ে, ভিজে আসলে চুলটা, শ্যাম্পু করা ভিজে চুল না, সাথে সাথে না আঁচড়ানোটাই বেটার। এমনিতেই বর্ষা, তার মধ্যে আবার ভিজে চুল যদি। চলো, চা খাওয়া যাক। ঘড়ির কাঁটা এখন 5:30 বাজে, দেখো একটু হাওয়া হাওয়া হচ্ছে হালকা হালকা, আর আকাশটা কিন্তু মনে হচ্ছে পরিষ্কার হবে হবে, জানি না একটু পরে আবার কি হবে। বাইরে উঠোনে বেরিয়েছি, ছাদে একটু আগে ঘুরে এসেছি, ছাদে
পাতা টাতা জমেছে কিনা, জল জমেছে কিনা দেখে নিচে এসে তাই ভিডিওটা আবার করছি। একটু একটু হালকা হাওয়া হচ্ছে, আর এখনও মনে হচ্ছে যে আকাশটা স্তম্ভ হয়ে আছে একদম। প্রচুর গরমের ফল এই বৃষ্টি হচ্ছে এখন। এদিকে কী দিয়েছি বলো তো, ডিমের ট্রে ধরিয়ে দিয়েছি যাতে মশা টশা না আসে, কারণ এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে তার কিছু করার উপায় নেই। এই সময় একটু বৃষ্টিটা বন্ধ ছিল তাই ট্রেটা ধরিয়ে ওখানে দিয়েছি। দেখো সন্ধেবেলায় তোমরা হয়তো ধূপ ধুনো দাও, কিন্তু আমরা তো সব কিছুই করি না। আমার ঘরে এটাকে দেখো সন্ধ্যেবেলায় কী খাবো ছেলে করছে বায়না, কি তৈরি করি। কিছু ম্যাগি হোক, মুড়ি হোক, চাউমিন হোক, এগুলো তো সব দিনই খাওয়া হয়, ঘুগনি হোক। আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু তৈরি করি। তো এর মধ্যে করেছিলাম, গরম এখন এটা ধরা যাবে না, তো এটা আমি খুলেছি। এই কাপড়টা দিয়ে বহু কষ্টে, ভীষণ গরম। দেখাই তোমাদের, চায়ের ডিশ ধোয়া বাকি, যাই হোক। এই দেখো, এটা হচ্ছে ডিম আর পাউডার গুঁড়ো দুধ দিয়ে করা, আমুল দুধ, যেহেতু লিকুইড দুধ নেই, আর চিনি দিয়ে। দেখো কি সুন্দর বসে গেছে, দারুণ লাগে খেতে, দারুণ লাগে এটা খেতে। এই দেখো, আগেও করেছি, খেতে বেশ ভালো টেস্টি হয়। চল, আর একটু থাকলে ভালো হতো। পিসটা মানে আসলে ভুল হয়েছে কি, অন্য পাত্রে করে আর এই পাত্রে একটু ঘি কিংবা বাটার কিংবা সাদা তেলে মেখে বসালে তুলতে সুবিধা হয়। তা আমি তো তাড়াহুড়ো করে করেছি, ওই জন্য আর কি অঘটনটা হলো। চল, সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি, তার সাথে আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ারও করলাম। কমপ্লিট, ঘড়ির কাঁটায় রাত 12টা, সব ধুয়ে রেখে দেওয়া হলো। গ্যাসও মোছা, ঢেকে রেখেছি। চলো, রাতের ডিনার কমপ্লিট। সারাদিন বর্ষার মতো সমস্ত কিছুই হলো, শুধু বাইরের কাজ হলো না। দুদিন ধরে বর্ষা সব প্ল্যান ভেস্তে দিল আমাদের। আগামীকাল দেখা যাক, সকালবেলা আশা করি পরিষ্কার আলো থাকবে, পরিষ্কার থাকবে, ঝলমল আকাশ দেখতে পাবো। তো চলো, সবাইকে টাটা, শুভরাত্রি বলে ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।